বহুকাল আগের কথা। সবুজ বন নামে একটা ভারী সুন্দর জঙ্গল ছিল। সেই বনের রাজা ছিল এক বিশাল সিংহ, নাম তার শেরু। শেরু খুব দয়ালু আর ভালো রাজা ছিল। সে বনের সব পশু পাখির খুব খেয়াল রাখত, সবাই তাকে খুব ভালোবাসত। কি মিষ্টি! কিন্তু হঠাৎ করে বনে শুরু হলো এক অদ্ভুত বিপদ। রোজ সকালে উঠে পশু পাখিরা দেখে বনের সব খাবার গায়েব। মৌমাছিদের জমানো সব মধু শেষ, নদীর সব মিঠা জল কে যেন এক চুমুকে খেয়ে ফেলেছে। ওমা, সবাই তো একদম অবাক। একদিন রাতে বানরছানা মন্টু আর টিয়া পাখি টুনটুনি লুকিয়ে পাহারা দিচ্ছিল। হঠাৎ তারা দেখল এক বিশাল ছায়া গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। কি? আরে, এ তো রাজা শেরু! কিন্তু রাজা এ কি করছে? সে তো এক নিমিষেই পুরো একটা পুকুরের জল খেয়ে ফেলল, স্লর্প স্লর্প। তারপর লম্বা জিভ বের করে গাছের সব ফল এক গিলে খেয়ে নিল। মন্টু আর টুনটুনি তো ভয়ে কাঠ। ইস! পরদিন সকালে মন্টু আর টুনটুনি দৌড়ে গেল বনের সবার কাছে। তারা সব ঘটনা খুলে বলল। সবাই তো রেগে আগুন। রাজা আমাদের সাথে এমন বেইমানি করল! কিন্তু বনের সবচেয়ে বুদ্ধিমান শেয়াল কুট্টুস বলল, দাঁড়াও, আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। চলো, আমরা জ্ঞানী প্যাঁচা দাদুর কাছে যাই। সবাই মিলে গেল পাহাড়ের গুহায় প্যাঁচা দাদুর কাছে। প্যাঁচা দাদু চোখ বন্ধ করে জাদুর মন্ত্র পড়লেন। আব্রাকা ডাবরা, গিলি গিলি ছু। তারপর দাদু চোখ খুলে বললেন, সর্বনাশ! ওটা তো আমাদের রাজা শেরু নয়। সবাই চমকে উঠল। তাহলে ওটা কে? দাদু বললেন, ওটা হলো পচা পাহাড়ের দুষ্টু ছায়াভূত। সে রাজার রূপ ধরে বনের সব খাবার শেষ করে দিচ্ছে, আর আসল রাজাকে সে এক অন্ধকার গুহায় বন্দি করে রেখেছে। বাপরে বাপ! পশু পাখিরা তো ভয়ে কাঁপতে লাগল। এখন কি হবে? ছায়াভূতকে তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না। প্যাঁচা দাদু বললেন, উপায় একটা আছে। ছায়াভূতের আসল প্রাণ লুকিয়ে আছে পচা পাহাড়ের একদম চূড়ায় একটা কালো আপেলের ভেতর। কেউ যদি ওই কালো আপেলটা নদীতে ছুঁড়ে ফেলে দেয়, তবেই ভূতটা খতম হবে। কিন্তু পচা পাহাড়ে যাবে কে? সেখানে তো অনেক বিপদ। তখন আমাদের ছোট্ট কিন্তু সাহসী শেয়াল কুট্টুস সামনে এগিয়ে এলো। বুক ফুলিয়ে বলল, আমি যাব, আমি আমাদের রাজাকে বাঁচাবো। কি সাহস! কুট্টুস বেরিয়ে পড়ল পচা পাহাড়ের দিকে। পাহাড়ের রাস্তাটা ছিল খুব এবড়োখেবড়ো আর অন্ধকার। হঠাৎ কুট্টুসের সামনে এসে হাজির হল সেই ভয়ঙ্কর ছায়াভূত। উরি বাবা! ভূতটা হা হা করে হেসে কুট্টুসকে ভয় দেখাতে লাগল। হা হা হা! তুই ছোট্ট একটা শেয়াল, তুই আমাকে মারবি? আমি তোকে এক্ষুনি গিলে ফেলব। কিন্তু কুট্টুস একটুও ভয় পেল না। সে বুদ্ধি করে তার ব্যাগ থেকে একটা আয়না বের করে ভূতের সামনে ধরল। ভূত তো আয়নায় নিজের ছায়া দেখে নিজেই চমকে গেল। আরে বোকা ভূত! এই সুযোগে কুট্টুস দিল এক দৌড়। দৌড়াতে দৌড়াতে কুট্টুস পৌঁছে গেল পাহাড়ের একদম চূড়ায়। সেখানে একটা মরা গাছের ডালে ঝুলছিল সেই জলজলে কালো আপেল। কুট্টুস লাফ দিয়ে আপেলটা পেড়ে নিল। নিচ থেকে ছায়াভূত চিৎকার করে উঠল, না, ওটা দিস না! আমি তোকে রোজ অনেকগুলো করে মুরগির রোস্ট দেব, ওটা ফেলে দিস না। কি দুষ্টু! কিন্তু কুট্টুস কি আর ভূতের কথা শোনে? সে বলল, তুই পচা ভূত, তোর কথা আমি শুনব না। এই বলে কুট্টুস গায়ের সব জোর দিয়ে আপেলটা সোজা নিচে নদীর জলে ছুঁড়ে মারল। আপেলটা জলে পড়তেই ধপাস ফটাস বুম! এক বিশাল শব্দ হলো, আর ছায়া ভূতটা গোল গোল ঘুরতে ঘুরতে ধোঁয়ার মতো মিলিয়ে গেল আকাশে। ইয়াহু! ছায়াভূত মরতেই জাদুর গুহার দরজা খুলে গেল। আসল রাজা শেরু মুক্তি পেল। বনের সব পশু পাখি আনন্দে নাচতে শুরু করল। মন্টু আর টুনটুনি কুট্টুসের কাঁধে নিয়ে উল্লাস করতে লাগলো। কি মজা! রাজা শেরু কুট্টুসকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি আজ তোমার বুদ্ধিতে পুরো বনকে বাঁচিয়েছ কুট্টুস। এবার তোমাদের কাজের কথা। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা?
এই গল্প থেকে আমরা দুটো দারুণ জিনিস শিখলাম। প্রথমত, কাউকে কোনো খারাপ কাজ করতে দেখলে চট করে তাকে ভুল না ভেবে আসল সত্যিটা জানার চেষ্টা করতে হয়, যেমন শেয়াল কুট্টুস করেছিল। আর দ্বিতীয়ত, বিপদের সময় গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধি অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, আজকের মতো গল্প এখানেই শেষ। পরের বার আবার আসব নতুন কোনো মজার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।